নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি তালের নারকেল পিঠে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তালের নারকেল পিঠে করার জন্য আমি এখানে প্রথমে তাল নিয়ে নিয়েছি। তালটাকে এইভাবে ছড়ে নিতে হবে। তাল পুরোটাই ছড়া হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি, কড়াতে দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে সবসময় নেড়ে যেতে হবে। এরকম বালি বালি হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর আবার কোনাতে নিয়ে নিয়েছি তালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু নুন দিলাম। তাল ফোটানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবারে নারকেলের ছাই তৈরি করে নেব। তার জন্য কোনাতে নিয়ে নিচ্ছি নারকেল কুড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার এটা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আবার নাড়তে থাকবো। ছাই হয়ে এসেছে। এবার একদম শেষে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি তাল আর চালের গুঁড়ি, এটাকে একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাটি আকৃতি তৈরি করে নেব। বাটি আকারে তৈরি হয়ে গেল। এরকম ভাবে বাদ বাকিগুলো তৈরি করে নেব। এবারে এর মধ্যে নারকেলের ছাই দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে চেপে চেপে মুড়ে নেব। তারপরে পিঠের মধ্যে একটু নকশা করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে।
একই রকমভাবে বাদ বাকি পিঠেগুলো এইভাবে মুড়ে নেব। এই পিঠেটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এটাকে আমরা এখানে বলি বামন ঝুলি পিঠে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুটো করা পাত্র। পাত্রটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি জল। জলটা ফুটে উঠলে পাত্রটা বসিয়ে দেব। পাত্রটা গরম হয়ে গেলে পিঠেগুলো দিয়ে দেব। এবারে একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে এইভাবে চামচ করে একটু তুলে নিয়ে হাত দিয়ে চেপে দেখতে হবে পিঠে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তালের নারকেল পিঠে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।